সো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে একটা বিশেষ দিন, পৌষ পার্বণ। সেজন্যই আমি সকাল সকাল স্নান সেরে চলে আসছি হচ্ছে গুঁড়ো করতে। কারণ ঠাকুরকে দেওয়ার জন্য আমরা বাড়িতেই গুঁড়া করি 2 কিলোর মতো। যদিও 10 কিলো গুঁড়া করে আনছি মিল থেকে, তবুও বাড়িতে ঠাকুরকে দেওয়ার জন্য আমরা বাড়িতেই গুঁড়া করি। আর মেশিনের গুঁড়াগুলো ঠাকুরকে দেই না বা দেওয়া যায় না, আমাদের নিয়ম। তো গুঁড়া করা আমার শেষ। খুব তাড়াতাড়ি গুঁড়া করে নিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো ১ গামলা কিন্তু গুঁড়ো করে নিলাম। আর আমাদের নিয়ম হচ্ছে ১ম গুঁড়োটা কিন্তু গুঁড়ো করে ১ম যে গুঁড়োটা হয় সেটা কিন্তু ঠাকুরকে দিতে হয়। তো আমি ১ম গুঁড়োটা নিয়ে চলে গেলাম ঠাকুরকে দিতে। দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠাকুরকে দিয়ে প্রণাম করে চলে আসলাম। এসে দেখো আর ১ গামলা আছে, এই গামলা দিয়ে ১ম এ কিন্তু এগুলা দিয়ে, আর এখানে ১০ কিলো গুঁড়া করা আছে। আর এগুলো কালকে মল থেকে নিয়ে আসি, জলপাইগুড়ি থেকে, ছোট একটা হাতা আর একটা ঝাড়না আর ৩টা হচ্ছে ঝুড়ি। তো এগুলো হচ্ছে পিঠে রাখার জন্য আমি নিয়ে আসছি খুব শখ করে। আর তো ব্যাটার বানিয়ে নিলাম, নিয়ে এই যে পিঠা বানানো শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো কেমন হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। মানে আমি যেহেতু খুব একটা ভালো বানাতে পারি না, তো এটাই হচ্ছে আমার পক্ষে ভালো। তো দেখতে পাচ্ছ এভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর খুব যে খারাপ হচ্ছে সেটাও বলবো না, মোটামুটি বেশ ভালোই হচ্ছে। তবে আমার থেকে আমার মেয়ে বেশি ভালো বানায়। তো এই যে দেখো এভাবে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর অনেকেই বলে একবারে ২টো ৩টে করে দেয়, আমি ওভাবে দেই না, কারণ গায়ে গায়ে লাগে, তখন পিঠেগুলো বেশি ফুলতে চায় না। তো এভাবে ভাজতে ভাজতে দেখো আমার কতগুলো পিঠে বানানো হয়ে গেলো। তারপর আমি ঠাকুরের জন্য একবারে রেডি করে নিলাম। এই যে কলা নিয়েছি, তারপরে তিলের নাড়ু, খাজা সব কিছু নিয়ে চলে যাবো এবার ঠাকুরকে পুজো দিতে। তো এসেও আমি সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তিলের নাড়ু, খাজা আর হচ্ছে মালপোয়া বা পুয়া পিঠা দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম, এসে দেখি আমার বড় মেয়ে খোয়া ক্ষীর, নারকেল দিয়ে পুর বানাচ্ছে এই পাটিসাপটা বানানোর জন্য। ও পাটিসাপটাটা খুব ভালো বানায়, একদম সাদা। তো দেখো কেমন বানাইলো, খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়েও ফেললো। এই যে দেখো অনেকগুলো পাটিসাপটা হয়ে গেছে, আবারও অনেকটা বানানো বাকি আছে। তারপর এই যে দেখো আমিও পুজো টুজো দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে আবার বানানো শুরু করে দিলাম। আমিও অনেকগুলো এবার আরও বানিয়ে ফেললাম। আর ও আরও অনেকগুলো বানিয়ে ফেললো। মানে আজকে সারাদিন পিঠে আর শুধু পিঠে বানানো কাজ ছিল। তারপর এই যে সন্ধ্যা হয়ে গেল, মানে রাত হয়ে গেল খাওয়া দাওয়া করতে। তারপর আমি ওকে কয়েকটা পিঠা দিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর আমার ছোট মেয়ে যাচ্ছে ওর দিদিকে একটু এগিয়ে দিতে এগিয়ে দিতে যাচ্ছে, কারণ শীতের দিন, রাত হয়ে গেছে, এখন টোটো পাবে না, তাই ওর বোন গিয়ে একটু এগিয়ে দিয়ে আসবে। তো আজকের পিঠে খাওয়া ব্লগটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।